ভিউয়ার্স, আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওর মাঝে। আজকে আপনারা আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস রেডার 125। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা এই বাইকটি কেনার কথা ভাবছেন। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই বাইকটি আপনার জন্য কেমন হবে। আজকের এই ভিডিওটিতে বাইকটি সম্পর্কে খুবই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমার সামনে রেডার বাইকটি হচ্ছে রেড কালারের। তো ফার্স্টে আমরা চলে আসি হচ্ছে বাইকের ইঞ্জিনের দিকে। এখানে আপনারা টিভিএস রেডার 125-এ একটি পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাবেন। 125 সিসির যতগুলো বাইক রয়েছে সকল বাইকের মধ্যে টিভিএস রেডার 125-এর ইঞ্জিন সবথেকে বেশি পাওয়ারফুল। এই বাইকটির টপ স্পিডও অনেক বেশি। অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে এই বাইকটির ইঞ্জিন অনেক এগিয়ে থাকবে। পাশাপাশি বাইকটির ইঞ্জিন হচ্ছে 3 ভ্যালভের। সাধারণত 125সিসির বাইকগুলো হচ্ছে 2 ভ্যালভের হয়ে থাকে, বাট এই বাইকটি হচ্ছে 3 ভ্যালভের, যার কারণে এখানে আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন। ভিউয়ার্স, এখন চলে আসি এই বাইকটির হেডলাইটের ডিজাইনের দিকে। এখানে আপনারা একটি এলইডি হেডলাইট পেয়ে যাবেন। আর এই হেডলাইটের ডিজাইনটা কোথা থেকে ইন্সপায়ার্ড আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। হেডলাইটের ভিজিবিলিটি মোটামুটি ভালো, আপনারা সিটিতে খুবই ভালোভাবে বাইকটি রাইড করে নিতে পারবেন, বাট হাইওয়েতে কিছুটা সমস্যা হতে পারে। এখন ভিউয়ার্স, এই বাইকটির ইন্ডিকেটর নিয়ে কথা বলা যাক। এই বাইকটির ইন্ডিকেটরের ডিজাইন হচ্ছে অ্যাপাচি 4V থেকে নেওয়া। ডিজাইনগুলো যথেষ্ট শার্প কাটিংয়ের সাথে রয়েছে, ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। ভিউয়ার্স, এখন এই বাইকটির লুকস নিয়ে কথা বলা যাক। আপনারা যদি দূর থেকে বাইকটির দিকে খেয়াল করেন তাহলে ফার্স্টে আপনাদের যেই জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে হেডলাইট। এই বাইকটিতে আপনারা স্প্লিট সিট পাবেন, যার কারণে একটি 125সিসির বাইক এটা আপনার কাছে দূর থেকে দেখে নাও মনে হতে পারে, একটি পাওয়ারফুল 150সিসির বাইকই মনে হবে। এই বাইকটির ট্যাঙ্ক অনেকটা বাল্কি এবং অনেক মাস্কিউলার ট্যাঙ্কে দেওয়া হয়েছে। 125সিসির বাইক হিসেবে বাইকটির ডিজাইন খুবই সুন্দর। আপনারা বাইকটির ট্যাঙ্কের ওপরে 3D লোগো পেয়ে যাবেন, যেটা আরও ইনক্রিজ করে দিচ্ছে বাইকটির লুকসকে। ওভারঅল ট্যাঙ্ক রেড কালারে পাবেন, যেটা হচ্ছে গ্লসি রেড। সাইড প্যানেলের দিকে কিছুটা গ্রে কালারের ফিনিশিং দেওয়া হয়েছে, যেগুলো ম্যাট ফিনিশিংয়ের সাথে রয়েছে। ওভারঅল বাইকের লুকস খুবই সুন্দর। ভিউয়ার্স, এখন চলে আসি টায়ার প্রোফাইলের দিকে। টিভিএস রেডার 125 এই বাইকটির ফ্রন্টে আপনারা 80 সেকশনের টায়ার পাবেন, যেটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের, এবং রিয়ারের দিকে এখানে আপনারা পেয়ে যাবেন 100 সেকশনের টায়ার, যেটা টিভিএস ব্র্যান্ডের। টায়ার গ্রিপিং মোটামুটি ভালো, যেহেতু টিভিএসের টায়ার তাই কিছুটা স্কিড করার চান্স কিন্তু থেকে যায়। তো ভিউয়ার্স, এখন চলে আসি হচ্ছে বাইকটির সাসপেনশনের দিকে। এখানে আপনারা বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক টাইপ সাসপেনশন পাবেন, যেটা মোটামুটি ভালো, এবং রিয়ারের দিকে মনোশক সাসপেনশন পাবেন, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল। রিয়ারের সাসপেনশনটি মোটামুটি অনেক ভালোই বলবো। একটি 125সিসির বাইকে মনোশক সাসপেনশন থাকা অনেক ভালো। এখন ভিউয়ার্স, চলে আসি বাইকটির সাইলেন্সার ডিজাইনের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মাস্কিউলার একটি সাইলেন্সার। আর এই সাইলেন্সারের যে বেজ এবং সাউন্ড এটা খুবই স্পোর্টি। একটা 125সিসির বাইক হিসেবে এই বাইকটির সাইলেন্সের সাউন্ড খুবই অসাধারণ। এখন ভিউয়ার্স, আমরা সিটের দিকে চলে আসি। এখানে আপনারা স্প্লিট সিট টাইপ সেটআপ দেখতে পাবেন। এই বাইকটির সিট যথেষ্ট ভালো, সিট কমফোর্টও ভালো, তবে সিট কিছুটা হার্ড হবে। ভিউয়ার্স, দিন শেষে সিটের কমফোর্ট মোটামুটি আপনারা ভালোই পেয়ে যাবেন। স্প্লিট সিট হওয়া সত্ত্বেও পেছনের সিটটা তেমন একটা স্টেপ আপ না, অনেক ওপরে না, এবং সামনের দিকে হালানো না, সোজা। তো ফ্যামিলি বাইক হিসেবে যদি আপনি বাইকটি নেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। পাশাপাশি বাইকটি অনেক পাওয়ারফুলও। এখন ভিউয়ার্স, চলে আসি হ্যান্ডেলবারের দিকে। এখানে আপনারা হ্যান্ডেলবারে ইঞ্জিন কিল সুইচ, সেলফ সুইচ, হেডলাইট আপ ডাউন, হর্ন সুইচ, ইন্ডিকেটর সুইচ, বাসের সুইচ এগুলো তো পেয়ে যাচ্ছেন। হ্যান্ডেলবারটি মোটামুটি স্পোর্টি রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে শুরুতেই কি ডিজাইনটা দেখাই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এই যে এটা হচ্ছে বাইকটার কি ডিজাইন। আপনারা কি ডিজাইনের লেজার টাইপ ফিনিশিং পেয়ে যাবেন। বাইকটির ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার্সের, আর এখানে 2 লিটার্সের রিজার্ভ রয়েছে, আর 10 লিটার্স হচ্ছে অন। ভিউয়ার্স, এই বাইকটির যে সিট হাইট এটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখন আমি বাইকের উপরে উঠে আপনাদেরকে বলবো যে বাইকটি কতটুকু কমফোর্টেবল। তো ভিউয়ার্স, চলুন বাইকটির উপরে ওঠা যাক। আমার কাছে মোটামুটি মনে হচ্ছে বাইকটি যথেষ্ট ছোটই রয়েছে। যাদের হাইট একটু কম তাদের জন্য বাইকটি মোটামুটি ভালো হবে, এবং হ্যান্ডেলবারের যে পজিশন এটা কিছুটা ডাউনে রয়েছে, কিছুটা স্পোর্টি টাইপ ভাইব দিচ্ছে, বাট আনকমফোর্টেবল না। বাইকটি মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, খুবই কম্প্যাক্ট, হ্যান্ডেলবারটা তেমন একটা দূরে না। তো ভিউয়ার্স, একটা স্পোর্টি ভাইবও রয়েছে এবং একটা কমফোর্টনেসও কিন্তু রয়েছে। আর এখানে আপনারা কিন্তু বাইক ব্রেকিং সিস্টেমে সিবিএস পেয়ে যাবেন, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। যখন আপনারা রিয়ারের ব্রেকটা প্রেস করবেন তখন কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও ওয়ার্ক করবে।
যখন রিয়ার ব্রেকটা প্রেস করবেন, রিয়ারের ব্রেকটা 60% এবং ফ্রন্ট ব্রেক 40% ওয়ার্ক করবে। ভিউয়ার্স, এই বাইকটির ক্লাচ হচ্ছে একটি নরমাল ক্লাচ, বাট আমি ক্লাচটা চেপে দেখছি, যতটুকু ফিল করছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের মতোই। মোটামুটি সফট রয়েছে, তেমন একটা হার্ড না। আর এখানে আপনারা বাইকটির ট্যাঙ্কের সামনে এই অংশতে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি চার্জিং পোর্ট। আপনারা এটার সাহায্যে খুব সহজে আপনার ফোনটা চার্জ করে নিতে পারবেন। যে কোনো প্রকার রাইডে যদি আপনার ফোনে চার্জ কমে যায় কিংবা চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, যে কোনো কিছু, আপনারা এখান থেকে কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়ে ফোন চার্জ করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, টিভিএস রাইডার 125 এই বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। একটি 125 সিসির বাইকে 5 স্পিড গিয়ারবক্স থাকা খুবই ভালো, কারণ যেহেতু 125 সিসির বাইক, 5 স্পিড গিয়ারবক্স থাকলে এখানে আপনারা মাইলেজটা অনেক ভালো পাবেন। অন্যান্য বাইকে 4টা গিয়ার থাকে, বাট এই বাইকে সেই দিক থেকে 5টা গিয়ার রয়েছে, আবার উপর দিয়ে পাওয়ারও অনেক বেশি। অনেকেই কমপ্লেন করেন যে টিভিএসের বাইকে ভাইব্রেশন থাকে। হ্যাঁ, কিছুটা, বাট তেমন একটা না যে আপনার পুরো শরীর কাঁপবে। সেই দিক থেকে টিভিএস অ্যাপাচি RTR 160 2V বাইকে হ্যাঁ প্রচুর ভাইব্রেশন আছে, বাট সেই বাইকটা হচ্ছে 2 ভ্যালভের। আর টিভিএস রাইডার 125 এই বাইকটি হচ্ছে 3 ভ্যালভের। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারি যে টিভিএসের রাইডার বাইকে আপনারা তেমন একটা ভাইব্রেশন পাবেন না, মোটামুটি স্মুথই রয়েছে। ভিউয়ার্স, এখন চলে আসি বাইকটির ফুটরেস্ট ফিনিশিংয়ের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট ইউজ করা হয়েছে, আর এই ফুটরেস্টের উপরে রাবার গ্রিপ যেগুলো দেওয়া আছে এগুলোর ফিনিশিংও যথেষ্ট ভালো। ভিউয়ার্স, আপনারা টিভিএস রাইডার 125 এই বাইকটিতে ফ্যাক্টরি ফিটেড সারিগার্ড এবং ফ্যাক্টরি ফিটেড বাম্পার পেয়ে যাবেন, যেটা আপনাকে অনেক প্রোটেক্ট করবে আপনার বাইক পড়ে যাওয়া থেকে। বিভিন্ন প্রকার স্ক্র্যাচেস, আপনার বাইক যদি কখনো পড়েও যায়, বিভিন্ন পার্টস ভাঙার চান্স কিন্তু খুব কম। আপনাদেরকে আফটার মার্কেট কোনো কিছু কিনে লাগিয়ে নিতে হবে না, এখানে আপনারা ফ্যাক্টরি ফিটেড পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, ওভারঅল যদি আমি আপনাদেরকে বলি, বাইকটা আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগে। 125 সিসির বাইক হিসেবে যথেষ্ট পাওয়ারফুল। বাইকটা মোটামুটি ভালোই মাইলেজ দিয়ে থাকে। মাইলেজ নিয়ে আরেকটু পরে আসছে, আপনাদের সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলি। ভিউয়ার্স, রিয়ারের দিকে চলে আসি। এখানে আপনারা নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছেন। এখানকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। ওভারঅল পেছনের টেল ল্যাম্পের ডিজাইনও অনেক সুন্দর। এখানে এলইডি টাইপ টেল ল্যাম্প ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, বাইকটা মোটামুটি অনেক শর্ট, মানে একটু ছোট টাইপের বাইক। তো যাদের হাইট একটু কম তাদের জন্য কিন্তু বাইকটা বেস্ট হবে। আপনাদের মধ্যে কেউ যদি একটু পাওয়ারফুল ফ্যামিলি বাইক নিতে চান তাহলে আপনারা এই বাইকটির দিকে যেতে পারেন। আবার আপনাদের মধ্যে কেউ যদি মোটামুটি ভালো পারফরমেন্স পেতে চান এবং আপনার বাজেটটা একটু কম, তো সেই দিক থেকে বিবেচনা করলেও আপনি এই বাইকটির দিকে যেতে পারেন। তবে এমন কেউ যদি থেকে থাকেন যে আপনার কমফোর্ট লাগবে এবং অনেক ভালো মাইলেজ লাগবে, তাহলে আপনার এই বাইকটার দিকে না যাওয়াই ভালো হবে। এখন আপনাদের সাথে কথা বলি, এই বাইকটি আপনারা রাইড করে কেমন ফিল পাবেন। মোটামুটি আপনারা এই বাইকটি ডেইলি ইউজে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যেদিক সেদিক ভাঙাচোরা রোড কন্ডিশন, ভালো রোড, হাইওয়ে, যে কোনো রোড কন্ডিশনে আপনি খুব ভালো পারফরমেন্স কিন্তু এই বাইকটা থেকে পেয়ে যাবেন। তবে মাইলেজের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে, কারণ এটা 125 সিসির বাইক, পাশাপাশি 3 ভ্যালভের বাইক। তো অন্যান্য 125 সিসির বাইকের সাথে কম্পেয়ার করলে মাইলেজটা কিছুটা কম হবে। আপনারা সিটি এবং হাইওয়ে অ্যাভারেজে 45 কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন চলে আসি টিভিএস রাইডার 125 এই বাইকটির এই মুহূর্তে লেটেস্ট আপডেটেড প্রাইসের দিকে। ভিউয়ার্স, এই মুহূর্তে টিভিএস রাইডার 125 এই বাইকটির লেটেস্ট আপডেটেড প্রাইস হচ্ছে 1,69,900 টাকা। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।